অবশেষে যা ভক্তরা আশা করেনি সেটাই হলো। টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের জন্য আরও একটি বড় ধাক্কা। প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশনের পরীক্ষায় দ্বিতীয়বারও ব্যর্থ হয়েছেন সাকিব। এর ফলে তার বোলিং নিষেধাজ্ঞা বহাল থাকছে। নতুন করে পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া পর্যন্ত সাকিবের বল হাতে মাঠে নামা সম্ভব নয়। আর এই অবস্থায় আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার খেলার সম্ভাবনা হয়ে গেছে প্রায় অসম্ভব। আজকের এই বিশেষ আয়োজনে জানব সাকিবের বোলিং নিষেধাজ্ঞার পেছনের কারণ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর এর প্রভাব। টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের জন্য সময়টা মোটেও ভালো যাচ্ছে না। গেল কয়েক মাস ধরেই একের পর এক বিতর্ক আর চ্যালেঞ্জের মুখে পড়েছেন তিনি। মরার উপর খাড়ার ঘা হয়ে এসেছে তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্নবিদ্ধ হওয়ার ঘটনা। ইংল্যান্ডের কাউন্টি খেলতে গিয়ে প্রথমবারের মতো তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছিলেন আম্পায়াররা। এর পরপরই সাকিবের বোলিং অ্যাকশন পরীক্ষা করা হয় ইংল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ে। পর্যবেক্ষণের ফলাফলে দেখা যায় তার বোলিং অ্যাকশনে ত্রুটি রয়েছে। এতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি তার বোলিং অ্যাকশনকে অবৈধ ঘোষণা করে। এর ফলে আইসিসি অনুমোদিত কোনো প্রতিযোগিতায় বোলিং করার বৈধতা হারান সাকিব। এই নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে সাকিবের লড়াই থেমে থাকেনি। দ্বিতীয় দফায় পরীক্ষার জন্য তিনি গিয়েছিলেন ভারতের চেন্নাই। গেল মাসে শ্রী রামচন্দ্র সেন্টার ফর স্পোর্টস সায়েন্সে তার বোলিং অ্যাকশন নিয়ে আরেকটি পরীক্ষা করা হয়, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানেও তার বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ে। ফলে ইসিবির নিষেধাজ্ঞা বহাল থাকে। এখন চাইলে সাকিব আবারও পরীক্ষা দিতে পারবেন, তবে নতুন পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া পর্যন্ত তিনি বোলিং করতে পারবেন না। যদিও ব্যাটার হিসেবে খেলার ক্ষেত্রে তার কোনো বাধা নেই, তবে তার অলরাউন্ডার সত্তার উপর এই নিষেধাজ্ঞা নিঃসন্দেহে বড় আঘাত। এমন নিষেধাজ্ঞা আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশ দলের জন্য বড় ধাক্কা। বাংলাদেশ দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু আগেই জানিয়েছিলেন সাকিবের স্কোয়াডে থাকা নির্ভর করবে তার বোলিং অ্যাকশনের পরীক্ষার ফলাফলের ওপর। এখন যেহেতু সাকিব পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি, তার স্কোয়াডে থাকা প্রায় অসম্ভব হয়ে গেছে। এমনকি জাতীয় দলের হয়ে সম্ভবত সাকিবের কেরিয়ারও বড় এক অনিশ্চয়তার মুখে পড়েছে। বাংলাদেশ ক্রিকেটের জন্য এটি নিঃসন্দেহে একটি দুঃখজনক অধ্যায়। তবে ভক্তদের আশা সাকিব খুব দ্রুতই এই চ্যালেঞ্জ কাটিয়ে আবারও পূর্ণ শক্তিতে মাঠে ফিরবেন। দর্শক, আপনারা কি মনে করেন, সাকিবকে বোলিং অ্যাকশন নিয়ে আবারও পরীক্ষায় পাশ করতে পারবেন? তার জায়গা পূরণে বাংলাদেশ দলের জন্য কে হতে পারে উপযুক্ত বিকল্প? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং ফ্রেন্ড সার্কেল স্পোর্টিং ক্লাবের সঙ্গে যুক্ত থাকতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা থাকব এমন আরও তথ্যবহুল খবর নিয়ে। ধন্যবাদ।